আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি গ্রামে থাকি আর আমাদের এইখানে হচ্ছে সব দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে আমরা স্পেশাল একটু রান্না করব, সেটা হচ্ছে আজকে একটা হাঁস রান্না করব। তো প্রথমে আমরা হাঁসটাকে ধরছি আর দইরা হয়েছে হাঁসটারে জবাই দিয়ে দিছি। জবাই দিয়ে আমাদের এখানে মানে এক এক অঞ্চলের রীতিনীতি এক এক রকম। তো আমাদের এইখানে হাঁসটাকে প্রথমে জবাই দিয়ে তারপর পেট খালাইয়া পেটের ভিতরে কলিজা গিলা এগুলা সব কিছু বাই করে নেয়, তারপরে হচ্ছে গরম পানি দেয়। তো এটি থাকা অবস্থায় যদি গরম পানি দেওয়া হয় সেক্ষেত্রে ভিতরের ওগুলো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, মানে সুন্দর হয় না। তো সেই ক্ষেত্রে আমরা হয়েছে আগে ওগুলা বাই করে নিই। তো আমি হাঁসটাকে গরম পানির ভিতরে দিয়া ভালো কইরা এপাশ ওপাশ করে ভালো করে এটা ভিজিয়ে নিয়েছি। তারপরে একটু ফসম উঠায় দেখলাম যে এটা ওঠে কিনা, দেখলাম যে হ্যাঁ ইজিলিভাবে উঠে যাইতেছে। তো তারপরে হয়েছে আমি একটা জালনের উপরে নিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে চোলা শুরু করে দিই। এমনভাবে চলতে হবে যাতে একটা ফসমও গায়ে না থাকে। তো রীতিমতো আমার হচ্ছে আঁশটা একদম বাসা হয়ে গেছে। এটার এখন হয়েছে আমি সাইকেলও। তো আমরা অনেকে আছে এটারে কুড়া দেওয়া থাকে অথবা পাতা দেওয়া থাকে। আমরা গ্যাসে থাকলে কি হয়, ব্যাপারটা কালো হয় না। হাঁসটা যেরকম দেখতে হলুদ হলুদ সেরকমই থাকে। আর অন্যথায় যে চুলার উপরে যদি অন্য কিছু দিয়ে করে তাহলে সেক্ষেত্রে এটা কালো হয়ে যায়। তো আমরা হচ্ছে সেজন্য গ্যাসে এটাকে ছাইকা নিয়েছি আর ছাইকা হয়েছে আমি করতে বসে গেছি। তো আমি হাঁসটাকে হয়েছে ভালো করে ছোট ছোট করে কুটবো, যেহেতু হাঁসটা অনেক বড় আর ছোট ছোট করে কুটলে সব মশলাপাতি ভিতরে ঢোকে। তো এই তো দেখেন আমি হাঁসটা ভালো করে কুটে নিয়েছি। এখন হচ্ছে প্রেসার কুকার নিয়েছি, একটা প্রেসার কুকারে সব মশলাপাতি আগে মানে আমগোমায় দেওয়া রাখছে আর কি। তো বড় হয়েছে আমি হাঁসটাকে দিয়া বাকি সব যত মশলা আছে সবগুলো একে একে দিয়ে দিতেছি। আর আজকে হাঁসটা হচ্ছে প্রেসার কুকার রান্না করব। তার কারণ হচ্ছে হাঁসটা একটু বয়স্ক থাকার কারণে একটু শক্ত। প্রেসার কুকারে দু একটা সিটি দিয়ে দিলে তাহলে হাঁসটা একদম নরম থাকবে। আর হাঁসটার সাথে অবশ্যই আলু যাবে। তো আমি সব কিছুই মশলাপাতি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে এইখানে এখন চুলায় চলে যাব। আর এই আদা রসুনের মানে ব্লেন্ডার করার পরে যে একটা লাগে থাকে ওইটা ধুয়ে পানি দিয়ে দিছি আর হাতটাও ধুয়ে একটু পানি দিয়ে দিছি। এটা হচ্ছে আমি মাইকা ছড়াই দিছি। তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে এনেছি। এখানে হচ্ছে আমার ছেলে আছে, ও হচ্ছে আমাকে ডিস্টার্ব করতেছিল, আপনারা কিছু মনে করেন না। তো এই তো দেখেন 2টা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের হাঁসটা রান্না হয়ে গেছে, কিছুক্ষণ হচ্ছে জাল করে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।